৭ই জুন নিউ টাউনের এক হোটেল মালিককে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। এ নিয়ে থানায় অভিযোগ হলেও কোনো কাজ না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেস্তোরাঁ মালিক। হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নিরাপত্তা ও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। গোটা ঘটনায় বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আগামীকাল আদালতে উঠবে মামলা, তাই আগাম জামিনের জন্য বারাসাত জেলা আদালতে এসে পৌঁছালেন তারকা বিধায়ক সোহম চক্রবর্তী। ২,০০০ টাকার বন্ডে জামিন পেল অভিনেতা তথা তৃণমূলের বিধায়ক সোহম চক্রবর্তী, জানালেন আইনজীবী অলোক সমাজপতি। নিউ টাউনের হোটেলের মালিককে মারধরের ঘটনায় আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করতে বারাসাত আদালতে আসেন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। এই ঘটনায় আজ দুপুর ২:৩০ নাগাদ ২,০০০ টাকার বন্ডে জামিন দিল বারাসাত জেলা আদালত, জানালেন বারাসাত কোর্টের আইনজীবী অলোক সমাজপতি। জামিন তো হয়ে গেল, কি বলবেন? জামিন তো পেয়ে গেলেন, জামিন পেয়ে গেলেন তো। জামিন হলো, কি বলবে? কি বলবে? Our surrender was accordingly he got the bill. কতটা কিছু বন্ড ব্যক্তিগত বন্ড না এমনি যেমন যে বন্ড হয় দেড় ২,০০০ টাকা হয়েছে বন্ডে উড়িয়ে দিয়েছে। বন্ডটা ফার্নিশড হয়েছে, accordingly he got the surrender slip and he released on bail. ওনার বিরুদ্ধে সবে তো জামিন যোগ্য ধারায় Obviously সব available section এভাবে জামিন 341, 323, 506, 30 মানে জামিন যোগ্য ধারা করে জামিন all available section, accordingly he got the bill. ঠিক আছে।